স্বাস্থ্যে নজর দিতে গেলে কিভাবে চলছে এই আমাদের হাসপাতালগুলো সেটা আচমকা গিয়ে দেখে আসতে হবে। আর সে কাজই করছেন স্বাস্থ্যমন্ত্রী। সারপ্রাইজ ভিজিট, যেমন আরজি করে কিভাবে কাজ হচ্ছে তা দেখতে স্বাস্থ্যমন্ত্রী চলে গেলেন। গিয়ে কি দেখলেন? জরুরি বিভাগ, এমার্জেন্সি, দেখুন অসুস্থ হলে চিকিৎসা করাতে মানুষ হাসপাতালে যান। হাসপাতালের স্বাস্থ্যের তো এই অবস্থা, হাসপাতাল নিজেই অসুস্থ। সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, এর আগেও আমরা দেখেছি যে সরকারি হাসপাতালে গিয়ে দেখছেন চোখের সামনে বিড়াল ঘুরে বেড়াচ্ছে। আবার আজ দেখা গেল তিনি গিয়েছেন এমার্জেন্সি ডিপার্টমেন্টে, গিয়ে দেখছেন সেখানে নোংরা আবর্জনা। আর কি কি চোখে পড়লো, কি নির্দেশ দিয়েলেন তিনি? স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করছেন। এই মুহূর্তে রয়েছেন তিনি আরজিকর মেডিকেল কলেজে। আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগ, ইউরোলজি বিভাগ, মেডিসিন বিভাগ, এমনকি ট্রমা কেয়ার সেন্টারেও শারদত্ত মুখোপাধ্যায় তিনি গেছেন। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, এই মুহূর্তে শারদত্ত মুখোপাধ্যায় তিনি রয়েছেন প্রসূতি বিভাগের কাছে এবং সেখানে রোগীদের যে বিভাগ, সেই রোগীদের যে সমস্যা, সেই সমস্যার কথা তিনি শুনেছেন। অভিযোগ এখানে অনেকগুলো, এক এক করে বলে দিই। একটা হচ্ছে আপনার অভিযোগটা বলে দিই। একটা অভিযোগ হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা। নন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যারা ছিল তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে, তাদের সঙ্গে আমি বৈঠকে বসবো। সজাগ করা হয়েছে, সচেতন করা হয়েছে, এভাবে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার দায়ে কারণ নেই। তাদেরকে দায়িত্ববোধ কি করা উচিত কি বলে বোঝানো হয়েছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে আরজিকরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আরশোলার কথা বলা হয়েছে প্রচুর, রুগীরা যেটা বললেন আপনারাও শুনলেন। সেটার জন্য পেস্ট কন্ট্রোলের ব্যাপার, সেটাও নন মেডিকেল সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব বলা হচ্ছে। এছাড়া হচ্ছে ওয়েটিং টাইম অপারেশনের জন্য অনেকটা বেশি। গাইনি সার্জারি দুটোই তো অপারেশনের জায়গা, বিভিন্ন রকম সার্জারি, ইউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনি সার্জারি। তো এই সবগুলোতে আমি সচেতন করেছি, প্রত্যেকটা ওয়ার্ড ঘুরে দেখেছি। বিগত 2 ঘন্টা ধরে আমি ঘুরছি। সারপ্রাইজেই থাকবো এখানে। এখন থেকে কোনো হাসপাতালে কোনো মন্ত্রী কোনোভাবেই কিন্তু আগে থেকে জানান দিয়ে আসবে না, কারণ সদা সজাগ থাকতে হবে এদের। তো শেষ করে আয়া, এখানে ঢুকলেই আয়া রাখার ব্যাপার শুনছি, সেটা থেকে আমরা বিরত থাকতে বলেছি। জনগণকে সচেতন করে দিয়েছি, কেউ কোনো রকম দালালির পয়সা যেন না চাইলেই এমএসবিবি প্রিন্সিপালকে খবর দিতে বলেছি। আমার ফোন নাম্বার সামাজিক মাধ্যমে রয়েছে, এদের কাছেও রয়েছে। আমার অফিসকে সরাসরি জানাতে পারে। অনেকের কোনো সময় হয়তো খরচা, ওষুধ পাচ্ছে না, দামি ওষুধ আমাদের সাপ্লাইতে নেই, বলেছি কিনে নিতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এগুলোর ব্যবস্থা নেবেন। আমি নেক্সট যাচ্ছি স্বাস্থ্যকর্মী তথা পড়ুয়ার যে ছাত্রছাত্রীরা আছে তাদের সুরক্ষা, হস্টেল দেখা। এটাই মনে রাখবেন যে সুরক্ষা যে সে ভেঙে পড়েছিল, তার পীঠস্থান হয়ে দাঁড়িয়েছিল এটা। তো সেটাকে আমি দেখে নিচ্ছি একবার, তো যাতে ছাত্রছাত্রীদের সুরক্ষা বিঘ্নিত না হয় আর কি অবস্থায় আছে। সুস্মিতা, একটু জানা যায় যে একটা ডিপার্টমেন্টে কি উনি দেখতে পেলেন যে ডিপার্টমেন্টটা মোটামুটি ভালো পাস মার্ক পেয়েছে? দেখো, একটু কথা বলবো, তাহলে সেটা সরাসরি শারদত্ত মুখোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সাংবাদিকরা বেরিয়ে আসতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বেরিয়ে আসছেন, নিজে সবার সামনে বলছেন উনি দোষী। এবার ওনার খালি গ্রেপ্তারের অপেক্ষায়। কণ্ঠটাও ওনার কণ্ঠস্বর রোধ কারুরই করিনি, ওনারও কণ্ঠস্বর রোধ করিনি, টেস্টিং হয়ে গেল। পার্টি অফিস যেখানে যেখানে বেআইনি সেগুলো হয় উনি নিজে ভেঙে দিতে পারেন, নাহলে আমরা ভেঙে দেবো। আর ওনাদের 21শে জুলাই বড় অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানের জন্য আমরা জায়গাও দিয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বৈঠকখানা ওদের জায়গা, সাংবাদিকদের পর্যাপ্ত জায়গা থাকবে, আপনারা বসার জায়গা পাবেন। আপনার 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে আমি চাই সাংবাদিকরা যেন কালীঘাটে যায়। আলাদা করে ভালো পরিষ্কার সব ইনডোরগুলো পরিষ্কার না দিদি, একটু ওরমভাবে বললাম না। এখানে তো সব মৃতদেহ বেরোচ্ছে না, এটাও আমায় মানতে হবে। এখানে জীবন্ত মানুষের সংখ্যাই বেরোচ্ছে ছুটিতে বেশি, আমি সেটাও মনে করি। পরিষেবা আমরা খারাপ কেউ ইচ্ছে করে দেয় না, পরিকাঠামোর অভাব আছে, তাই জন্য পরিষেবা খারাপ হতে পারে। কিন্তু এমন তো নয় সরকারি হাসপাতাল থেকে 51% মৃতদেহ বেরোচ্ছে না। যেরকম মৃতের রেট সরকারি হাসপাতালেও চা
বেসরকারি ঝাঁ চকচকে হাসপাতালও সেটা চেঞ্জ হয়নি। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিকাঠামোর অভাব, সেগুলো আমরা ঠিক করব। কিন্তু পরিষেবা আপনি যদি দেখেন যে আপনাদের স্ট্যাটিস্টিক্স দুটোই সেম, আলাদা কিছু নেই। ইনডোর ডিপার্টমেন্টগুলো ভালো রয়েছে, তবে এখানে বেশ কিছু আউটডোর ডিপার্টমেন্ট যেগুলো, সেগুলোর অবস্থা কিছুটা হলেও খারাপ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বারবার জোর দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তার সঙ্গে আয়ারা অপরিসীম টাকা চায়, সে নিয়েও একটা অভিযোগ উঠল, রোগীরা সে কথা জানালেন। এবং তার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী নিজেই মেনে নিচ্ছেন যে এখানে পরিষেবা দেওয়ার চেষ্টাটুকু অন্তত হয় এবং সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালগুলিতে আগামী দিনে যাতে আরো বেশি মাত্রায় পরিষেবা প্রদান করা যায়, রোগীরা যাতে কোনোভাবেই রেফার রোগে আর আক্রান্ত না হয় হাসপাতালগুলি, সেদিকে তিনি নজর রাখবেন সদা সতর্কভাবে। এবং এই যে আরজিকর হাসপাতাল, যেখান থেকেই মূলত গোটা রাজ্য রাজনীতি এবং পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দেশ বিদেশের মানুষ প্রতিবাদে মুখর হয়েছিল যে ধর্ষণের ঘটনায়, অর্থাৎ স্বাস্থ্যকর্মী, চিকিৎসক থেকে আরম্ভ করে রোগীদের নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকটিও যাতে আরো বেশি করে মজবুত করা যায়, সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা সবটাই তিনি জোর দিতে বলবেন। শুধু আরজিকর মেডিকেল কলেজ নয়, এনআরএস, কলকাতা মেডিকেল থেকে আরম্ভ করে কলকাতা শহরে যে কটি মেডিকেল কলেজ রয়েছে সবগুলিতেই তিনি আগামী দিনে এভাবেই সারপ্রাইজ ভিজিট করবেন, অর্থাৎ আকস্মিক গিয়ে হাসপাতালের স্বাস্থ্য, যেখানে রোগীর স্বাস্থ্য বা মানুষের স্বাস্থ্য যাতে যেখানে সুনিশ্চিত করা যায়, সেই হাসপাতালের স্বাস্থ্য কেমন রয়েছে সেই বিষয়গুলি তিনি খতিয়ে দেখবেন এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট